আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে খুব সহজ রেসিপিতে কিভাবে গরুর মাংসের আচার তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে আচার তৈরি করার জন্য 600 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর একটু গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এই তো আমি তারপর সব মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবং একদম লো হিটে এটা সিদ্ধ হতে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এর গায়ের পানি না শুকিয়ে যায় ততক্ষণ খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে নিচে আর লেগে যাবে না। পানিটুক শুকিয়ে যাওয়ার পরে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং একটা পাত্রে নামিয়ে নেব। এখন আমি আচারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি আর একটা রসুন কুচি, তার ভিতরে আর 3টা শুকনো মরিচ আমি একটু ভেজে নিচ্ছি। যখন হালকা ভাজা হয়ে যাবে, এর কাঁচা ভাবটা চলে যাবে, সেই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিব। এই তো আমি ভেজে নিচ্ছিলাম আর একটু পরপর তুলে তুলে দেখছিলাম যে রসুনগুলো একটু ভাজা হয়েছে কিনা, কারণ ফেনার কারণে বোঝা যাচ্ছিল না। এই যে আমার রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এর কাঁচা গন্ধটা নেই। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। আর আমি এতে এই আচারে ব্যবহার করার জন্য মশলাটা রেডি করে রেখেছি। আমি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে দিয়েছি 3-4টা শুকনো মরিচ, আমি এটা গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি। আর ওইটা আমি একটু পরে অ্যাড করব যখন মাংসটা কিছুটা ভাজা হয়ে যাবে, কারণ এর আগে যদি আমি দিয়ে দেই তাহলে মশলাটুকু একটু বেশি ভাজা হয়ে যাবে এবং একটা তিতা একটা ভাব চলে আসবে। এই তো মাংসটা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, এতে করে মাংসগুলো শক্ত হয়ে যাবে। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর সাথে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। পাঁচফোড়নের গুঁড়া 2 চা চামচের মতো, তার সাথে 2-3টা শুকনো মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবং সেই সাথে আমি একটু ভিনেগার দিয়ে দিব, এতে করে আচারটা আমার সংরক্ষণের জন্য সুবিধা হবে। আর 1 চা চামচ চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। এ তো সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার শুকনা কাচের জারে আমি এটা সংরক্ষণ করেছি। এই রেসিপি ফলো করে যে কোনো মাংস দিয়েই আচারটা তৈরি করে নেওয়া যায়। এই আচার রুটি, পরাটা, খিচুড়ি, গরম ভাত, পোলাও সব কিছুর সাথে বেশ ভালোই লাগে। আপনারা কেউ যদি এই আচারটা এখন না বানিয়ে থাকেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন মজাদার মাংসের আচার। কথা বলতে বলতে আমি ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।